প্রচলিত আছে একজন ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু ঘুমের ভান ধরে থাকা মানুষকে জাগানোর উপায় কি? কি নিপুণা খেলুড়ি তুমি! সকল সংশয় সন্দিহান ব্যতি রেখেই বলছি, কি অসামান্য তোমার কারুকার্য! তুমি যে দাবা বোর্ডের মাস্টার মাইন্ড। বস্তুত তা অস্বীকার করার সাধ্যই আমার নেই। 7-5 না ভেবেই দিনের পর দিন ভুলভাল চাল দিয়ে গিয়েছি, কিন্তু চাল দিতে কখনোই ভুল হয়নি তোমার। ঠান্ডা মাথায় বেশ খানিকটা সময় নিয়ে পরিকল্পনা মাফিক তুমি চাল দিয়ে গেছো, যার ফলস্বরূপ তোমার মন্ত্রীর কাছে আমার সৈন্যদল হয়েছে ধরাশায়ী। আচ্ছা, আমার হৃদয়ের ক্যানভাসে কি দিয়ে আলপনা এঁকেছিলে শুনি? চুন নাকি চালকুড়ি, মৃত্তিকা নাকি গেরুয়া, প্রাকৃতিক রঞ্জক, হলদে ফুল নাকি কাঠকয়লার গুঁড়ো? এ সবই তো প্রাকৃতিক উপকরণ। তাহলে তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হলো যে কেন হলো বলতে পারো? আমার হৃদয়ের ক্যানভাসে আজকাল আর রং বসে না, কুড়িয়ে পড়ে যায়। এর দায়ভার কার? কে নিবে এর দায়? তুমি নিবে? ভাগ্যিস কাউকে সাইকোলজিক্যাল টর্চার করার দরুন কোনো শাস্তির বিধান এই সমাজের প্রচলিত আইনে নেই। যদি থাকতো তাহলে হয়তো তোমাকে 111 বার ফাঁসির মঞ্চে উঠতে হতো, অন্ততপক্ষে 111 বার। তুমি একাধারে চিত্রশিল্পী, কি শৈল্পিক তোমার কারুকার্য, আবার দাবা বোর্ডের মাস্টার মাইন্ড। তোমার বাহুর মদতে অঙ্কিত আলপনার দাগ যেন আমার অন্তর্দেশে চিরকালীন ক্ষত তৈরি করে গেছে। তাই তো নব্য কোনো রং তুলি সেখানে আর আঁচড় ফেলতে পারে না। কি আশ্চর্য! তা সত্ত্বেও তোমার প্রতি এই অদ্ভুত প্রলুব্ধতা, যেন নিষিদ্ধ পুষ্পের সৌরভে মুগ্ধ হওয়া এক নির্বোধ প্রজাপতি।